হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমাদের সকলকে আমার আরেকটি নতুন ব্লগে ওয়েলকাম জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। আজকের ব্লগটা দেখছো কখন থেকে শুরু করছি? এখন হচ্ছে সন্ধেবেলা আর বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি। আর এই সময়টা আমি রোজ ব্লগ করি না, এই সময়টা আমি মি টাইম রাখি। আর আজ যেহেতু বৃষ্টি হচ্ছে আর আমি ভাবলাম চলো তোমাদের সাথে ব্লগ একটুখানি শেয়ার করে দিই আমি এই সময়টা কি করি। এই সময়টা রোজই আমি কি করি বলো তো, বৃষ্টি হোক চাই না হোক গান চালিয়ে ঘরে একটা ডিম লাইট লাগিয়ে এই উপভোগ করি নিজের সময়টাকে। আমি খুব সুন্দরভাবে কাটাই। আর জানো তো, যত দিন যাচ্ছে আমি নোটিস করছি আমার মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। আমি এখন একা থাকতে খুব ভালোবাসি, নিজেকে সময় দিতে ভালোবাসি। আমি যেটা করতে ভালোবাসি সেই জিনিসটা বেশি বেশি করি। একটা সময় কি বলো তো, আমাকে অপরের ইশারায় উঠতে হতো, বসতে হতো, সে যেরকম চাইতো সেরকম হয়ে থাকতে হতো। লোকজন, ভিড় ভাট্টা, আমার যেন আগের দিনটা থেকে এই দিনটা বেশি উপভোগ করি। আর এখন আমার জানো তো বেশিরভাগ একা থাকতেই ভালোবাসি। যদি কেউ বেশি এসে যায় গল্প করার জন্য বা গ্যাঞ্জাম একদম আড্ডা দেওয়ার জন্য, আমার যেমন ভালোই লাগে না। দেখো সুমিতা আমায় ফোন করেছে, ওর সাথেই কথা বলছিলাম। ও জানে এই টাইমটা আমি সবসময় মি টাইম এনজয় করি, তাই আমাকে ডিস্টার্ব করে না। আর আজকে আমার রান্না বান্না করা আছে, আমাকেই ফোন করে বলছে তুমি খেয়ে নাও, রাত অনেক হয়েছে। তাই তোমাদের এই গানটা দেখাচ্ছিলাম। এই গানগুলো আমার শুনতে খুব ভালো লাগে। দেখো লিস্টে লেখা আছে যেই গানগুলো। তোমরা কেমন ধরনের গান শুনতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও। আর দেখো বাইরে কি মুষলধারে বৃষ্টি হচ্ছে ঝড়ের সাথে, আর আকাশ ডাকছে বিশাল জোরে। তাহলে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম আমার এই সন্ধেবেলাটা আমি কিভাবে উপভোগ করি। খুব কম, আমি রেয়ার এই সন্ধেবেলার দিকে ব্লগ শ্যুট করি, কারণ এই সময়টা আমি চলে যেতে দিই না। কারণ আমার রাত্রিটা, সন্ধেটা আমার অতিরিক্ত বেশি সুন্দর লাগে, কারণ চারিদিকে নিস্তব্ধ, গরম থাকে না, ঠান্ডা ওয়েদার, তার মধ্যে আজকে আবার বৃষ্টি হচ্ছে। যাই এক কাপ কফি বানিয়ে নিয়ে, নালে চা বানিয়ে নিয়ে ব্যালকনিতে বসবো। এই আকাশ ডাকছে আর এই বৃষ্টি পড়ছে, এই যে দৃশ্যটা, এটা উপভোগ করব। তোমরা এরকম ওয়েদার আর এরকম ভালোবাসো কি না বলবে তো। আমি যত দিন যাচ্ছে একা থাকতে খুব বেশি ভালোবাসছি। সকালের দিকে আমি রান্না করে নিয়েছিলাম, তাই আমাকে আর এখন রান্নাঘরে ছুটতে হবে না, শুধু খাওয়া দাওয়াটা করলেই হবে। তা আমি এরকম বসে থাকতে বেশ ভালোবাসি। আমি মনে করি প্রতিটা বাড়ির একটা করে ব্যালকনি হওয়া খুবই জরুরি। যারা হাউস ওয়াইফ একদম ঘরে আটকা থাকে, কোথাও বেরোয় না, এরকম ব্যালকনিতে বসে থেকে সময় কাটাতে বেশ আনন্দ লাগে। দেখো কেমন দিন হয়ে আছে, কারণ বিশাল জোরে আকাশ ডাকছে, মানে ওই কী বলে বিদ্যুৎ চমকায় না, ওরকম। আমি ঘরের লাইটটা অফ করে দিয়ে এলাম, পুরো অন্ধকার করে বসে এবার ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেবো। আমার এইভাবে একা বসে থাকতে বেশ ভালো লাগে, তবে কার কেমন লাগে জানি না, আমি বেশ এই সময়টাকে উপভোগ করি। জানো তো, আমি বৃষ্টিটা দেখতে ভীষণ ভালোবাসি। আকাশে কালো করে যখন টুপটাপ বৃষ্টি নামতে শুরু করে, তখন সব কাজ ফেলে রেখে শুধু মনে হয় ব্যালকনিতে এসে চুপচাপ বসে আকাশের দিকে তাকিয়ে থাকি। বৃষ্টির শব্দ, ঠান্ডা হাওয়া আর মাটি সেই সুগন্ধি মনটা এক অন্যরকম শান্তি দেয়। মনে হয় বাস্তব জীবনের মাঝেও একটা ছোট মুহূর্তগুলো সত্যিকারের সুখ। বৃষ্টির প্রথম ফোঁটা যখন মাটিতে পড়ে, তখন যে মাটির সুন্দর গন্ধ একটা চারিদিকে ছড়িয়ে যায়, সেইটা আমি ভীষণ উপভোগ করি। কিন্তু আমি যখন বাইরে থাকতাম এই জিনিসগুলো খুব মিস করতাম। সেই গন্ধর মধ্যে যে একটা অনুভূতি, শান্তি আর ছোটোবেলার অনেক সুন্দর স্মৃতি লুকিয়ে থাকে। এমন মুহূর্তগুলো মনকে সহজেই খুব তাড়াতাড়ি ভালো করে দেয়। আচ্ছা, তোমাদের কি এরকম কোনো অনুভূতি বা এরকম কোনো গল্প আছে? যদি থাকে আমাকে কমেন্টে একটু জানিও।
বাইরের ঝড় বৃষ্টির দাপট আর আমি ব্যালকনিতে পাশে বসে এই সুন্দর মুহূর্তটা মন ভরে উপভোগ করছি। বৃষ্টির শব্দ আর ঠান্ডা হাওয়া যেন মনটা এক অন্যরকম শান্তিতে ভরে যাচ্ছে। এমন আবহাওয়া ছোট ছোট মুহূর্তগুলো খুব আপন লাগে জানো তো। আমি এই সব সময় বসে ভাবি, আমি গল্প বই পড়ি, তারপরে মোবাইলে ছোট ছোট পডকাস্ট বা কাহিনী, পুরনো স্মৃতি যেগুলো থাকে না, খুব শুনি হেডফোন লাগিয়ে, খুবই ভালো লাগে। তবে আমার বাবা বলে এরকম নাকি বিদ্যুৎ আর বাজ টাজ পড়লে কারেন্ট ফারেন্ট সব বন্ধ করে দিতে হয়, ফোন টোন বন্ধ করে দিতে হয়। ওই বাবার কথাটা যেই মনে পড়লো, ছুটে গিয়ে গান টান বন্ধ করে দিয়ে এই বাজ পড়া, আকাশ গর্জনের শব্দটা শুনছি, বৃষ্টির শব্দটা শুনছি, একটা আলাদাই অনুভূতি হচ্ছে। তা চলো, অনেকটাই রাত হয়ে গেছে, এবার রাতের খাওয়া দাওয়াটাও সারতে হবে। তোমাদের সকলের খাওয়া হয়ে গেছে কি না বলো, আর তোমরা আমাকে কে কোন জায়গা থেকে দেখছো এটাও বলো। আমি বৃষ্টিকে খুব ভালোবাসি, কিন্তু অনেক কেউ আছে বৃষ্টি পছন্দ করে না। যারা পছন্দ করে না তাদের জন্য আমি কিছুই বলবো না, যারা পছন্দ করে তারা জানে বৃষ্টিটা কতটা আমাদের কাছে স্পেশাল। অনেকক্ষণ ধরে বসেছিলাম, বৃষ্টি হচ্ছে ওখানে, বাবা অন্ধকারে বসে হঠাৎ করে আলোতে এলাম তো চোখটা যেন এখানটা চনচন করে উঠলো। যাই হোক, বাইরে বৃষ্টি পড়ছে, চলে এসেছি চা বানাতে। এই যে চা, এত গজরাচ্ছে তো, বলে নাকি আমার মা যত গজরায় তত বর্ষায় না, বলে নাকি যে যত গরজায় তত বর্ষায় না। জানি না, এটা মায়ের হয় না শ্লোক। তা চা বানিয়েছি আর পড়ছে খুব মনে সুমিতের কথা। চলো ব্যালকনিতে নিয়ে বসে এই বৃষ্টি পড়া, বিদ্যুৎ চমকানো, এই শব্দ, বৃষ্টির জলের ফোঁটার আওয়াজ সমস্তটা উপভোগ করি। বাবা কিছু নেবো না, জাস্ট চা, 1 কাপ চা। এদিকে লাইট জ্বলছে আর বৃষ্টি পড়ছে, এবার জোরে পড়ছে। বাবা বাবা, চলো একটু চা খেতে খেতে এই বৃষ্টি উপভোগ করি। তোমাদের সঙ্গে পরে কথা বলছি।